আমার বাপের জীবনও আমার বাপে আহে নাই, আমার দাদার জীবনও আমার দাদা আহে নাই, আমার দাদার বাপেও আহে নাই, ফের বাপের 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 বাপও আহে নাই। আমি আইছি, বিষয়টা বুঝতে হইব ব্রো, না বুঝলে হইব না ব্রো। ওকে, আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকের আমরা চলে আসলাম আহসান মঞ্জিলে। তো এই হচ্ছে পিছনে আমাদের আহসান মঞ্জিল। আমরা একটু আগে ভিতরে ঘোরাঘুরি করে কিছু ফুটেজ নিয়েছি। ক্লিক করতে হবে এই দৃশ্যটা, এরপরে এটা তো ভিডিও। হ্যাঁ, এভরিওয়ান, কি অবস্থা সবার? এই যে আমরা চলে আসছি কোথায়? কোথায় আসছো বলো তো? আমরা আসছি হচ্ছে কোথায় আসলাম? আহসান মঞ্জিলে আসলাম। আপনার ভিডিও করা হয় না। আপনার আমি বলি আপনার সমস্যাটা কি? আপনি হাতটা দিতেছেন, এই পাশ দিয়ে দেখা যাইতেছে। এই পাশে কই ফ্রেমে তো আসে না। এই যে ভাই আসেন তো, একটু এদিকে আসেন। এটা ওয়াইড অ্যাঙ্গেলে দেওয়া, যে কারণে আপনি ওখান থেকে বুঝতে পারবেন না, এখান থেকে বোঝা যাচ্ছে। এই মোড়া ধরতে হবে। তো একটু আগে আমরা কিছু ছবি তুলছি। আয় আল্লাহ, বর্জ্যপাত করতেছি। কিছু ছবি তুলছি, ক্লিয়ার বোঝা যাচ্ছে না, হচ্ছে অবস্থা। ক্যামেরা তো ভালো বোঝা যাচ্ছে না, বুঝছেন? সেই হলো অবস্থা। আমরা এই জাস্ট ছবি তুলতেছি। এখন আলো কমে যাওয়ার কারণে আমরা বের হয়ে যাব। আর যদি আজকে মেঘলা মেঘলা অবস্থা, বৃষ্টি পড়তেছে, বজ্রপাত, তো আমরা এখন একটু বাইরে বের হয়ে এরপরে দেখি কি করা যায়। আগে এখান থেকে বের হইতে হবে। তো আমরা এখন সদরঘাট চলে আসলাম। সদরঘাটে এখন লঞ্চে আছি পারাবতে এখন এখানে ছবি তুলতেছে। বরিশালে যাচ্ছি না, কিন্তু তারপর আমরা চলে আসলাম লঞ্চ ঘাটে। একটু আগে আপনাদেরকে দেখাইছি। বাট এখন বর্তমানে প্রচুর পরিমাণ বৃষ্টি পড়তেছে সদরঘাটে। তো আমরা এখন আছি পারাবতে, লঞ্চে অবস্থান করতেছি, কিন্তু কতক্ষণ থাকতে পারি জানি না। ভয়াবহ অবস্থা। ভাবছিলাম যে বরিশাল যায় শ্বশুর বাড়িটা বানাই, বৃষ্টির যে অবস্থা, বৃষ্টির কারণে লঞ্চ ছাড়তেছে না। এখন তো সময় খুবই বাজে অবস্থা। কথা ছিল যে কালকে সকাল 10টা বাজে যে গার্লফ্রেন্ডের সাথে দেখা করবো। এখন বর্তমান পরিস্থিতিতে বোঝা যেতেছে যে 10টার সময় দেখা করা যাবে না, 2 ঘন্টা লেট করে লঞ্চ ছাড়বে। সো টাইমিংটা আমার ওইভাবে মিলে নাই। এখন আমি খুব ডিপ্রেশনে আছি। আমি আবার গার্লফ্রেন্ড বাঁচাবো নাকি আমি লঞ্চ থেকে নেমে যাব? এখন আপনারাই আমাকে বলে দিন যে আমার করণীয় কি। ওকে, এইসব সুনামগঞ্জের মানুষ ক্যামেরা দেখলে লাফায় বেশি। ওয়ে টু বরিশাল। ওকে, ওয়ে টু বরিশাল। হ্যাঁ, আইসে এই আহসান মঞ্জিল ঘুরতে, সে আইসা অবশ্যই লঞ্চ ঘাট ঘুরে এখন বলে গোয়িং টু বরিশাল। এই পুরা লঞ্চ নাকি ওর? সুনামগঞ্জের রোহিঙ্গা টাঙ্গাইলের পাগল হয়ে যাইতেছি ছাদে। আমি কইছি যে সামনে মানে সামনে উপর পিছনে জায়গা নাই। আসেন নামেন, আমরা একটু তর্ক বিতর্কে যাই। আপনি কি জীবন নিয়ে অনেক হতাশ? ঘুম দরজা। ভাই ক্ষুধা লাগছে অনেক, বসে আছি, বৃষ্টি পড়ে, বাইরে যেতে পারি না, কত দুঃখ। পাগল ছাড়া দুনিয়া চলে না। এক পাগল আছে, যে পাগলা আজকে বৃষ্টিতে ভিজে। প্রথমে হচ্ছে সে ভিজছে, কিছু হয় নাই, এরপর যখন আসতে নিয়েছে আবার পাঠাইছে, যাও আমি এটা ভিডিও করে এরপরে আবার আসো। তো এখন এই ভিজতেছে, আসতেছে, আসো বাবা। তোমার এক্সপিরিয়েন্সটা কেমন? জীবনে প্রথম তো লঞ্চের আসছো। খুবই দুর্দান্ত। আমার বাপের জীবনও আমার বাপে আহে নাই, আমার দাদার জীবনও আমার দাদা আহে নাই, আমার দাদার বাপেও আহে নাই, ফের বাপের 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 বাপও আহে নাই। আমি আইছি, বিষয়টা বুঝতে হইব ব্রো, না বুঝলে হইব না ব্রো। ওকে, আমরা এখন বের হওয়ার পথে, কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি পড়তেছে, রাস্তায় পানি। কেমন না লাগে? বরিশাল গেছো জীবনে? বরিশাল দেখছো চোখে? স্বপ্নেই দেখবে। পানি উঠে গেছে, বৃষ্টিটা থামুকে পরে বের হই আমরা। তো এখন আমি ডাইরেক্ট বাসায় চলে আসছি, কারণ রাস্তায় অনেক বৃষ্টি ছিল। এরপরে হচ্ছে চলে আসলাম বাসায় কতক্ষণ রেস্ট নেওয়ার পর এরপরে দিচ্ছি এন্ড। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট কোনো ব্লগে। সো বাই, টাটা।